হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ আড্ডা উইথ প্রভাত। আজকে আমি প্রিফেস টু টেন্সের দ্বিতীয় পার্ট করাবো। এর আগের দিন আমি প্রিফেস টু টেন্সের প্রথম পার্টটি করিয়েছিলাম, যেখানে আমি ওয়ার্ড থেকে শুরু করে একদম পার্সন অবধি করিয়েছিলাম। তো যারা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে আসো, তাহলে এই পার্ট টু দেখে বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। তো তোমরা সবাই জানো যে টেন্স যদি আমরা খুব ভালো মতো বুঝতে চাই, তাহলে আমাদের পার্সন, নাম্বার, সেন্টেন্স, ওয়ার্ড এসব জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে হবে। তো এর জন্যই আমি এর আগের দিন পার্সনটা করিয়েছিলাম। তো আজকে আমি চেষ্টা করবো যে নাম্বারটার একটা বেসিক কনসেপ্ট তোমাদের দেওয়ার, তারপরে ভার্ব সম্বন্ধে একটু বলবো, দেন নেক্সট পার্টে আমি টেন্সটা শুরু করে দিব। এই জিনিসগুলো কেন বলছি, যে আমি যদি শুরু করার পরে আবার যদি মিডিলে আমাকে বলতে হয় তাহলে সেটা খুবই খারাপ। তো আমি এই জন্য প্রথম থেকে বলে দিচ্ছি, তোমরা এই ক্লাসগুলো খুব ভালো মতো দেখো এবং কনসেপ্টগুলো ভালো মতো নেওয়ার চেষ্টা করো। পারলে খাতায় নোট ডাউন করো, তাহলে কী হবে, তোমরা অনেক সময় পর্যন্ত সেটাকে মাথায় ক্যাপচার করে রাখতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক আজকের। তো দেখো, নাম্বার নাম্বার কয় ভাগে ভাগ করতে পারি? নাম্বারকে আমরা দুই ভাগে, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কথার অর্থ হচ্ছে এক বচন, বাংলা যাকে বলি। প্লুরাল কথার অর্থ হচ্ছে বহু বচন, বাংলা যাকে আমরা বহু বচন বলি, তাই তো? এটা সবাই কম বেশি জানো। নাম্বার কথার অর্থ হচ্ছে বচন। এবার আমাদের মেইন যে ফোকাস থাকে সেটা হচ্ছে যে নাম্বার কি এবং কাকে বলে, তারপর হচ্ছে নাম্বারের প্রকারভেদগুলো আমরা দেখব। এই যে ছকটা, এটাতে আমি পরে আসছি একটু। আমরা এখন ডিরেক্ট নাম্বারে চলে যাব। নাম্বার কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো সংখ্যা বোঝায়, তাই তো? আমি প্রথমের পার্টটিতে নাউন প্রোনাউনের কনসেপ্ট খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছি। যারা এখনও সেটি দেখোনি, অবশ্যই প্রথমে গিয়ে সেটি দেখে আসো। তো নাউন আমি আবার তো একটু বলে দিই, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, শ্রেণী, সমষ্টি এসবকে বোঝায় তাকে আমরা এক কথায় নাউন বলি। প্রোনাউনটা কি? এই নাউনের পরিবর্তে যখন আমরা অন্য একটি ওয়ার্ড বসাই, অর্থটাকে সেই একই রেখে, তখন আমরা তাকে কী বলি? প্রোনাউন বলি, তাই তো? তো এখানে দেখো, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো সংখ্যা বোঝায়, এই যে এখানে টয়, টয় নাউন, বার্ডও নাউন, পেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এগুলো দিয়ে সবসময় কি একটাই বোঝাবে। টয় মানে একটি খেলনা, বার্ড এবং পেন এখানে বলা হচ্ছে একটি একটি করে বোঝাচ্ছে, তাই তো? এটা কি, এটা নাউনের মধ্যে পড়ছে, কমন নাউনের মধ্যে পড়ছে। এবং আমি যখন নাউনটা নিয়ে খুব ভালো মতো আলোচনা করবো, তখন নাউন সম্বন্ধে আরও ডিটেলস বলে দেবো। তো এখানে দেখো, এই যে টয়, এই যে নাউনটা এবং বার্ড, পেন এইসব দিয়ে কিন্তু কোনো সংখ্যা বোঝাচ্ছে কি না? সংখ্যা বোঝাচ্ছে, তাই তো? এটা দিয়ে কোনো সংখ্যা বোঝাচ্ছে। তো যখনই কোনো নাউন প্রোনাউন দিয়ে সংখ্যা বোঝাবে, তখন তাকে আমরা কী বলবো? তখন তাকে আমরা নাম্বার বলবো। এই দেখো, আই, তাই তো? উই, ইউ, হি, দে এসব দিয়েও তো আমি একজন, উই মানে একের বেশি বোঝাচ্ছে, ইউ মানে তুমি একজন, হি মানেও একজন। তো এগুলো দিয়ে আমরা কাউন্ট করতে পারি না এগুলো মানে সবাইকে, তো এই জন্য এটা প্রোনাউনের মধ্যে পড়বে। তাহলে নাম্বারটা এক কথায় কি, যে নাউন বা প্রোনাউন দিয়ে আমরা মানে কোনো সংখ্যা বোঝাবে, সেটাই হচ্ছে কি নাম্বার, তাই তো? তাহলে এটা ক্লিয়ার নাম্বারটা। এইবার হচ্ছে নাম্বার আমরা জানি, এখানে উপর আমি একটু আগে ছকটা দেখালাম যে একটা হচ্ছে কি সিঙ্গুলার, তাই তো? একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। এবার আমরা এই দুটো সম্বন্ধে একটু দেখে নেব। তো সিঙ্গুলার অ্যাকচুয়ালি এখানে কী হবে? এটা সিঙ্গুলার, এটা নাম্বার হবে, এটা হবে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? একটু টাইপিং মিস্টেক হয়েছে। সিঙ্গুলার নাম্বার। দেন যে সিঙ্গুলার নাম্বারটা কি, যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র বস্তু বা প্রাণীকে বোঝায়। যেমন নাম্বারটা কি ছিল, যে নাউন প্রোনাউন দ্বারা কোনো সংখ্যা বোঝাবে। এখানে কি এক্স্যাক্টলি একটি মাত্র বস্তু বা প্রাণীকে বোঝাবে। এই দেখো, এখানে আমি বুঝিয়ে দিই। এই নাউনের ক্ষেত্রে বয় মানে একটি ছেলে, কাউ, ট্রি এসব কি, এসব দ্বারা তো একটা বোঝাচ্ছে, তাই না? এই নাউন, এগুলো তো নাউন, এগুলো সব কমন নাউনের মধ্যে পড়ে, বা এমনি প্রপার নাউনের মাধ্যমে আমরা সেটা বোঝাতে পারি। এবার দেখো, এই যে উপরে যে আমি বললাম নাউন, এই যে টয়, এটার মধ্যে কিন্তু আবার টয়সও পড়তে পারে। কারণ সেখানে তোমার যে কোনো, সেটা সিঙ্গুলারে বোঝাতে পারে, প্লুরালে বোঝাতে পারে। এই যে তাহলে এটা বার্ডসও হতে পারে, তাই না? এটা বার্ডসও হতে পারে, তাই তো? সেম ওয়েতে পেন্স হতে পারে এটা। তো এই যে যখন নর্মালি আমরা নাম্বার বলবো, যে নাউন প্রোনাউন দ্বারা কোনো সংখ্যা বোঝাবে, তখন আমরা কি সিঙ্গুলার প্লুরাল দুটোই বোঝাতে পারবো, তাই তো? যেরকম এখানে আই ছিল একটি, উই মানে কি একের বেশি, ইউ মানে তুমি, হি মানে সে, দে মানে তারা। তো সিঙ্গুলার প্লুরালের সমষ্টি থাকবে যখন নাম্বার বলবে আর কি নর্মালি। কিন্তু যখন সিঙ্গুলার নাম্বার বলবে, সেখানে আমরা কি একটিকে বোঝাবে, যে নাউন প্রোনাউন দ্বারা একটি মাত্র বস্তু বা প্রাণীকে বোঝায়। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যেরকম যে বললাম, একটা বয়, কাউ, ট্রি এসব দ্বারা কি একটিকে বোঝাচ্ছে, সেরকমভাবে আই, ইউ, হি, সি, রাম এসব দ্বারাও কি একজন ব্যক্তির কথাই বলা হচ্ছে।
তো যখন আমরা কি বোঝাবো যে একটি মাত্র বস্তু বা প্রাণীকে বোঝাবে যে নাউন ও প্রোনাউন দ্বারা, সেটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার নাম্বার। এবার প্লুরাল নাম্বারটা কি ঠিক তার একটু অপোজিট টাইপের বলতে পারি। যে নাউন বা প্রোনাউন দ্বারা একের বেশি, সেখানে একটি বোঝাচ্ছিল, যেরকম এখানে দেখো এখানে বয় আছে, এখানে বয়েজ আছে, একের বেশি। কাউ ছিল, এখানে কাউস, এখানে ট্রি, এখানে ট্রিজ, তো একের বেশি বোঝাচ্ছে। তো এটাকে আমরা কি বলবো, বহুবচন বলবো, বা ইংরেজিতে কি বলবো, প্লুরাল নাম্বার বলবো, তাই তো। প্রোনাউনের ক্ষেত্রে কি, এই দেখো আই ছিল, এখানে উই, আই মানে আমি, উই মানে আমরা, একের বেশি, ইউ মানে তুমি, ইউর মানে তোমরা, হি মানে কি সে, দে মানে তারা। এই সি, রাম, এইসব কি একটা বোঝাচ্ছে, কিন্তু দে এর মাধ্যমে অনেকগুলো বোঝাচ্ছে। তাহলে তোমরা হয়তো বুঝতে পারলে যে সিঙ্গুলার নাম্বারটা কি, যে নাউন বা প্রোনাউন দ্বারা একটিকে বোঝাবে, তাই তো। আর প্লুরাল নাম্বার কি, যে যে নাউন বা প্রোনাউন দ্বারা একের বেশি, মানে একের বেশি বা একাধিককে বোঝাবে। তাহলে এখানে একটি মাত্র, আর এখানে একের বেশি। এটা ক্লিয়ার হয়তো তোমাদের কাছে কনসেপ্টটা, তাই তো। আশা করছি এটা ক্লিয়ার তোমাদের। তো নাম্বারের তো এই জিনিসটুকুই মনে রাখলে যথেষ্ট। তো নাম্বার হচ্ছে কি সিঙ্গুলার প্লুরাল দুটোই আমি খুব ভালো মতো বলে দিলাম। এবার দেখো সাম ইম্পর্টেন্ট প্রোনাউন্স আছে, ঠিক আছে, যেগুলো সিঙ্গুলার থাকলে কি হয় এবং প্লুরালে থাকলে কীভাবে চেঞ্জ হয়ে যায় সেটা দেখো। হি সি যদি থাকে সিঙ্গুলার, সেটা প্লুরালে গিয়ে কী হয়ে যায়, দে হয়ে যায়। যদি তাহলে কি সে থেকে কি হচ্ছে, তারা হচ্ছে। আই মানে আমি, সেটা প্লুরালে গিয়ে কী হচ্ছে, উই মানে আমরা, আমি আমরা। মাই মানে হচ্ছে আমার, তাই তো। আওয়ার মানে হচ্ছে আমাদের, আমার আমাদের। দেখো এটা কীভাবে চেঞ্জ হচ্ছে, আমার মানে আমার কথাই বলছি, আমাদের মানে আমাদের অনেকের কথা বলছি। দিস মানে এই, টিএইচইএসি উচ্চারণটা সেমই থাকবে, এইগুলি হবে, এই মানে একটি এবং এইগুলি মানে অনেকগুলি, তাই তো। দ্যাট মানে ওই, দোজ মানে ওইগুলি, তাহলে ওই মানে একটি কিন্তু ওইগুলি মানে অনেকগুলি। তো এই ছকটা তোমরা পারলে খাতায় টুকে নেবে, ইম্পর্টেন্ট প্রোনাউন এইগুলো কিন্তু মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। হি থাকলে দে হয়ে যাচ্ছে, আই থাকলে উই, মাই থাকলে আওয়ার, দিস থাকলে দিস, উচ্চারণ সেম থাকছে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মানে ওই, দোজ মানে ওইগুলি। তো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো এই যে ছকটা, এই ছকটাতে এবার আমরা আসি। এই ছকটা কি বলা হয়েছে, একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এইটা কি পার্সন, এর আগের দিনে পার্সন করিয়েছিলাম, এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা তোমরা প্রথমের ভিডিওটি যারা দেখেছো তারা ইজিলি রিলেট করতে পারবে। তারপরে আজকে যেটা আমি করলাম সেটা হচ্ছে কি করলাম, নাম্বার করলাম, এই যে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। এই যে সিঙ্গুলার বলতে কি বোঝালাম, যে নাউন বা প্রোনাউন দ্বারা একটিকে বোঝাবে, এটা প্রোনাউন, আই প্রোনাউন এবং উইও প্রোনাউন, এটি দ্বারা একটি, এই যে আই দ্বারা একটি বোঝাচ্ছে এবং উই দ্বারা কি একের বেশি বোঝাচ্ছে। সেকেন্ডের ক্ষেত্রে এই যে ইউ, ইউর, ইউ মানে তুমিও হয়, তোমরা হয়, প্রথম পার্টটাই বলেছি। তারপর থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে, এখানে হি, সি, রাম, শ্যাম। তারপর প্লুরালের ক্ষেত্রে কী হবে, দে। এই ছকটা আমি প্রথম পার্টে খুব ভালো মতো বুঝিয়েছি, যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এটা এটা জাস্ট আমি চেষ্টা করলাম যে নাউন এবং নাম্বারের যে বেসিক কনসেপ্টটা সেটা আমি অ্যাকচুয়ালি দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা এটা অ্যাকচুয়ালি হয়তো একটু উপকার হবে। তারপরে আমি চলে যাব নেক্সটের ভিডিওটিতে, যেটাতে আমি অ্যাকচুয়ালি করা হচ্ছে ভার্ব, তারপরে সেই পার্টে আমি আবার টেন্স শুরু করব। তো প্রিফেসটা মানে একদম সূচনাটা যদি তোমাদের না জানা থাকে অসুবিধা হবে। আর তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলে আমি সেইভাবে নিজেকে চেঞ্জ করতে পারবো এবং ভিডিওগুলো ডে বাই ডে আরও বেটার করার চেষ্টা করবো। আর তোমরা যদি কোনো টপিকে, স্পেশাল টপিকে কোনো ভিডিও চাও, সেটাও তাহলে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি সেই টপিকের উপর ভিডিও করে আপলোড করব। তো থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার, তাহলে টেক কেয়ার, টাটা।